পরেরটা বল। 4 দাগ হলো তাই তো, 5 দাগেরটা বল। সোজা হয়ে গেছে এটা তাই তো। এখানে বলেছে ওয়াই বড় ভি ছোট, তার মানে ওয়াই বড় ভি ছোট, দেখো এর একই চিহ্ন দিয়ে আসছে তাই তো, ওয়াই বড় ভি ছোট, ঠিক আছে। তারপরে বলেছে ডাব্লু বড় ইউ ছোট, তাকে একই চিহ্নতে যাচ্ছে, ডাব্লু বড় ইউ ছোট। এবার যেটা দুটোই ঠিক তাই তো, তাহলে ওই পরের সাইডে আছে, আমি দিয়ে দেখাচ্ছি। তার মানে অপশন ই তাই তো, তাহলে আর ওটা ই হবে। 6টা বলো, 6টা। তারপরে বলো, এটা দেখে বলো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, এই টাইপটা ইম্পর্টেন্ট কিন্তু। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক। ডাব্লু বড়, প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল, প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল। দেখো এখান থেকে দেখো, এখানে ডাব্লু আর ভি এর মধ্যে বলেছে তো, তাহলে দেখো এই এ যদি সমান হয় এখানে আমি ভি লিখতে পারি তাই তো, তার মানে এখান থেকে কি লিখতে পারি, ডাব্লু গ্রেটার ইকুয়াল টু কিউ, গ্রেটার ইকুয়াল টু পি, ও মানে পি, তাহলে পি লিখতে পারি গ্রেটার ইকুয়াল টু ভি। তাহলে বলো এখানে হচ্ছে বড় কে, ডাব্লু বড় ভি ছোট বলতে পারছি না, ডাব্লু বড় ভি ছোট, ঠিক। কিন্তু দেখো এখানে শুধু সমান আছে, এখানেও সমান নেই, এখানেও সমান নেই, তার মানে এটা সমান আমরা বলতে পারি না, শুধুমাত্র প্রথমটা ঠিক, মানে অনলি কনক্লুশন 1, ঠিক আছে। তারপরে এটা বলো, মুছে দিয়ে এটা 7 দাগ। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। সবাই ওই বলার পরে হ্যাঁ বলিস কেন তুই? এস বড় ই ছোট তাই তো, প্রথমটা ঠিক আছে, সবাই করেছে তো নাকি ওর কথা শুনে করেছো? এস বড় ই ছোট, এস বড় ই ছোট, দেখো এই চিহ্ন একই চিহ্ন আসছে, তাহলে এস বড় ই ছোট, ঠিক আছে। তারপরে ও বড় আর ছোট, ও বড় আর ছোট, দেখো এইখানে চিহ্ন এই চিহ্ন আর সবাই এই আসছিল, তাহলে এইটা আমরা এইখানে বেঁধে যাচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে অনলি 1 তাই তো। তারপর একটা 8 দাগেরটা বলো। হ্যাঁ মুছে দিচ্ছি। এটা আগেরটার মতোই তো, দ্বিতীয়টা ঠিক, প্রথমটা বুঝতে পারিস নি, এই দেখ এম ইকুয়াল টু এক্স তাই তো, এম ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এই যে এক্স ভি এর জায়গায় আমি এক্স লিখতে পারি না, ভি আর এক্স তো সমান, তাহলে এখানে এক্স লিখলাম, গ্রেটার দ্যান এম হচ্ছে, আর আমার বলেছে কি সমান, তা প্রথম বুঝতে পারিস নি কেন? হ্যাঁ সোজা জিনিস, তাহলে এটা ভুল। তো ডাব্লু বড় এক্স ছোট, এই দেখো সব এক চিহ্ন দেখেছে, ডাব্লু বড় এক্স ছোট, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে। এগুলো সোজা, কিন্তু পরের যেগুলো রয়েছে সেইগুলো আলাদা আছে, আমি প্রথমে সোজাগুলো দিচ্ছি, তাহলে দাঁড়াও আমি টাইপ একটু পাল্টেই দিই, সব সোজা সোজা হয়ে যাচ্ছে বলে। এই নাও আস্তে আস্তে দেবো, পাল্টে দিলাম, না ওইটা করো, দাঁড়াও আমি বড় করে নিই একটু, নাও বলো। এইবার কিন্তু খাতা লাগতে পারে একটু, ঠিক আছে, কারণ এইগুলো কিন্তু আলাদা আলাদা আছে। এ ইকুয়াল টু এফ তাই তো, তাহলে দেখো করেছো সবাই, ঠিক আছে, সবাই কি ট্রাই কি করেছো, মানে না করে দেখো এদিকে, এই যে এইখানে কি আছে, এস আর আমার এ আর এফ এর মধ্যে যেতে হবে তো, আমার এখানে যেটা বলবে আমি তাই নিয়ে কাজ করবো, কেন এ আর এফ,
আর এ আর এফ এর মধ্যে যেতে গেলে এস কে কম্বিনেশন করতে হবে, তাই তো? তাহলে দেখো এই দুটোকে যদি কম্বিনেশন করে লিখি, এ লেস দ্যান এফ লিখতে পারি, কারণ এস মানেই তো হচ্ছে F, তাহলে এস এর জায়গায় এফ বসালাম। তাহলে বলেছে যে এ বড়, এ ছোট, এফ বড়, কিন্তু এখানে বলেছে সমান, তাহলে এটা ভুল। তুই প্রথমটা ঠিক বলেছিলি না রে? না, ও ভুল বলেছিল। তারপরেরটা দেখো, এস বড় ডি ছোট, তাই তো? তাহলে এস আর ডি তে যাওয়া মানে কি হয়েছে, তাহলে এস ইকুয়াল টু এফ, তার মানে এফ এর জায়গায় এস বসাতে পারি, আর এখানে ডি, তাহলে এস এর থেকে ডি বড়। তবে এটা ঠিক ঠিক আছে, আছে। এও তো সোজা। তাহলে অনলি টু কনক্লুশন হলো। পারছো তো সবাই, নাকি সবার তালে বলছে বলে তাই হয়ে যাচ্ছে? নিচে নিজে ঠিক করে দেখো যে নিজে নিজে পারছো কিনা। মালা খেয়ে ফেলিস না, না না, আসলে গেলে একটা অঙ্ক করতে গেলে একটা রূপোর দামও ভালোই। দাদা বলছে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, বোন বলছে দুটোই ওটা ভুল। তো ভুল বোঝা যাচ্ছে। দেখি আগে একটু সময় দাও, বাকিরা একটু সময় নিয়ে পড়ুক। দুটোই ভুল। দ্বিতীয়টা ঠিক মনে হচ্ছে। মনের কথা শোনো না, পড়ে দেখো কি বলছে। দ্বিতীয়টা মনে ঠিক, হচ্ছে। আর প্রথমটা ভুল। দেখো এখানে বলেছে এফ গ্রেটার দ্যান এম, তাই তো? তাহলে আমার এফ আর এম এর মধ্যে সম্পর্ক আনতে হবে। দেখো এই এইচ আর এইচ এর মধ্যে গেলে আমি এম এর কাছে চলে যেতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো এফ গ্রেটার দ্যান জি, তাই তো? তারপরে লেস দ্যান জে, এটা হয় না? ভালো করে দেখো, এখানে এইচ ছিল, এইচ এর জায়গায় আমি কি লিখতে পারি, জি লিখতে, জি এর জায়গায় এইচ লিখতে পারি। তাহলে এখানে যদি এইচ লিখি, দেখো এই লাইন চলে আসে। যখনই আসলো তাহলে আমার কার এফ আর এম এর মধ্যে এই দেখো এই জিনিস আবার এই হয়ে গেল। তাহলে এখানে কি বেঁধে গেল, হলো না? আমি বললাম না দু রকমের আলাদা হয়ে গেল কেন? তাহলে এইটা ভুল। ভুল, তাই তো? সবার ভুল হয়েছিল যারা বললেন। তাহলে প্রথমটা ভুল হলো। হ্যাঁ, দ্বিতীয়টা জি গ্রেটার ইকুয়াল টু এম, তাহলে জি আর এম এ যেতে গেলে আমার আবার এইটাই, তাই তো? জি এইচ এর জায়গায় জি বসাতে পারি, যে এটা ঠিকই আছে, হ্যাঁ ওটাতে একই সাইন আছে সব করা। ঠিক আছে দাদা, এটা ঠিক আছে। এটা ঠিক কি করে আছে? এখানে গ্রেটার ইকুয়াল টু, এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে ভুল হতো। আছে, ওটা যদি সিঙ্গেল ইয়ে থাকতো এটা তাহলে, শুধুমাত্র জি এর থেকে ওটা যদি এম সিঙ্গেল বড়, থাকতো তাহলে ঠিক হতো। কিন্তু সমান না। ওইখানে যে জায়গায় জি বসাতে পারছি না। দেখো ওই যে জায়গায়, জি, দুটোই ভুল হবে, দুটো। যে জায়গায় জি কি করে বসাই? তাহলে ইকুয়েশন তো সমান হবে। আর ইকুয়েশন কোথায়? এইচ এর জায়গায় জি বসাতে পারি, এইচ হচ্ছে জি। ও দাদা, ওই যে নিচে যে ওটা আছে, হ্যাঁ ওই যে ওটা যদি ওই যে সিঙ্গেল যদি চিহ্নটা থাকতো, হ্যাঁ তাহলে তো তোমার ঠিক হতো। যেহেতু এইটা থাকলে। হ্যাঁ, যদি ওটা থাকতো তাহলে ঠিক হতো, আর যেহেতু দুটো আছে তাই জন্য ভুল হবে, তাই তো? এখানে যদি কারণ এটা এই জিনিসটা সিঙ্গেলটা বেশি ভোট দাও করে। তো তাহলে ঠিক ছিল, কিন্তু হ্যাঁ। এখানে তো, এখানে গিয়ে দেখ, এখানে সমানও ওই বলছে আবার নিচে বড় নিচে একটা দাগ আছে, ওটা এখানে শুধু বড় বলছে। ওইটা ওর কমনটা পরে দেখো কি, ওই দাগটা না থাকলে তাহলে ঠিক ইকুয়ালটা ঠিক না হতো। থাকলে হতো। হ্যাঁ। ইকুয়ালটা না থাকলে তাহলে ঠিক হবে। আমি তো দেখি